ডায়মন্ড হারবারের পুলিশ প্রশাসন যেভাবে ডায়মন্ড হারবার পৌরসভায় কোটি কোটি টাকা তুলেছে, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে জানানোর পরেও ডায়মন্ড হারবারের মডেল টডেল বলে কিছু নয়, এখানে পুলিশি মডেল চলে। আটজন কাউন্সিলর আজকে আমরা একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডায়মন্ড হারবার পৌরসভার কাউন্সিলর পদ থেকে আমরা পদত্যাগ করব। কোন কোন ওয়ার্ডের কাউন্সিলর? 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ড। কারণ সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষ যাতে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে যাতে উন্নয়ন হয়, এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেভাবে বলেছেন যে সারা বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং উন্নয়ন করবেন, তাই ওনার মুখের দিকে তাকিয়ে আমরা আজকে পদত্যাগ করতে এসেছি। বিজেপি কি চাপ দিচ্ছে আপনার? না, কোনো বিজেপির এখানে চাপ নেই। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে ডায়মন্ড হারবার পৌরসভায় আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি, উন্নয়ন করেছি, কিন্তু তার সাথে সাথে এটাও বলতে চাই ডায়মন্ড হারবারের পুলিশ প্রশাসন যেভাবে ডায়মন্ড হারবার পৌরসভায় কোটি কোটি টাকা তুলেছে, সেই দিকে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে আমরা নির্বাচিত হওয়ার পরেও আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে জানানোর পরেও এখানকার পুলিশ যেভাবে কোটি কোটি টাকা তুলেছে, অনৈতিক কাজ করেছে, আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে নিবেদন করব আপনি সঠিকভাবে তদন্ত করুন। যদি সেখানে আমরা যুক্ত থাকি, উপযুক্ত শাস্তি দিন, থানায় এফআইআর হোক এবং উপযুক্ত শাস্তির মাধ্যমে আমাদের যে শাস্তি হবে মাথা পেতে নেব। যারা বিজেপি করেছে, যারা বিজেপির জন্য মার খেয়েছে, যারা বিজেপির জন্য কাজ করেছে, তারা পরবর্তীকালে ডায়মন্ড হারবার চালাক। আজকের দিনে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে দেখেছি, হঠাৎ সরকার নেই বলবো যে আমাদের ক্ষমতা দাও, পাওয়ার দাও, আমরা এটা বিশ্বাসী নয়। আমরা চাই মানুষের জন্য কাজ হোক, মানুষ যাতে সঠিক পরিষেবা পাক, মানুষ যাতে ভালো থাকুক, এবং আমরা সবাই ডায়মন্ড হারবারের ভূমিপুত্র, আমরা ডায়মন্ড হারবার শহরে উন্নয়ন চাই। ডায়মন্ড হারবারের উন্নয়নের জন্য প্রত্যেকের দরকার ছিল, প্রত্যেক এটা উন্নয়ন করা যায়, কাজ করা যায়। এদের একটা অভিযোগ যে আগে সরকারের আমলে, মানে আপনাদেরই সরকার ছিল, রাজ্য সরকার, সেই সময় একাধিক বেআইনি কাজকর্ম হয়েছে এবং প্রশাসন এবং পুলিশ জোর খাটিয়ে সেই কাজ করিয়েছে, পুরসভা নিশ্চুপ ছিল। আমার তো এমন কিছু জানা নেই পুরসভা নিশ্চুপ ছিল, আমি ঠিক বলতে পারবো। এবং কাউন্সিলরদের উপর পুলিশি অত্যাচার হয়েছে, আপনি চেয়ারম্যান হিসেবে কি জানতেন? আমি জানি। আপনাকে কেউ কোনো রিপোর্ট করেনি? আমাকে কেউ লিখিত রিপোর্ট করে। এই যে বেআইনি নির্মাণ একের পর এক এবং পুকুর ভরাট চলেছে, বলছে এখান থেকে টাকা পয়সা তোলা হয়েছে। যেখানে বেআইনি নির্মাণ হয়েছে প্রত্যেকটা ব্যাপারে আমি চিঠি করে দিয়েছি, যা জানতে পারি সঙ্গে সঙ্গে চিঠি করে দেওয়া হয়েছে, যে আমাদের যা যা প্রত্যেককে পুলিশ করে দেওয়া হয়েছে, আমাদেরকেও মানে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তার জন্য যে প্রয়োজনীয় ভেঙে দেওয়ার যে এটা তো প্রসিডিং নেই, সেটা অনেক রকম ব্যাপার আছে, কেস করতে হয়, অনেক লড়াই করতে হয়, আমরা জানি। আগে যখন পান্নাবাবু যেটা চেয়ারম্যান ছিলেন তখন জানি ব্যাপারটা। বোর্ড ভাঙতে চলেছে, এই ব্যাপারে আপনার রিয়াকশন? তো বোর্ড যদি অটোমেটিক্যালি অনাস্থা আসলে সে তো সংবিধান দায়ী বলছে না, আপনার রিয়াকশনটা জানতে চাই। আমার রিয়াকশন কি? আমি কি রিয়াকশন? আমি যদি কাউন্সিলের সমর্থন না থাকে অটোমেটিক্যালি তো হবে না। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? রিয়াকশন আসে না। আমি বারবার বলছি, মানুষ যদি না চায়, কাউন্সিলর যদি না চায়, তারপর থাকবে না, অটোমেটিক। গত বিধানসভা শেষ যে বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবার পুরসভা 16টা ওয়ার্ডের মধ্যে 14টা ওয়ার্ডে তৃণমূলের শোচনীয় পরাজয়, এ দায় কি আপনাদের বর্তায়? এই বিধানসভা আমার মনে হয় দায় তো বর্তায়, এবং মনে হয়েছে আমার যে আমাদের মেয়াদ অনুযায়ী নির্বাচিত সরকার, যেহেতু আমাদের অ্যাডমিশন বসানো হয়নি, আমরা থাকে যেটুকু উন্নয়ন আমাদের বাকি ছিল সেটা করার চেষ্টা করি। 2022 সালে পুর নির্বাচনে একেবারে বিরোধী শূন্য করে দেওয়া হয়েছিল, 16টায় তৃণমূল জিতেছিল, ভোট করতে দেওয়া হয়নি, ভোটে বাধা দেওয়া হয়েছিল, অভিযোগ ছিল। অভিযোগ তো সবসময় থাকে, সবসময় থাকে, যখন যে কোনো দল কাজ করতে গেলে অভিযোগ থাকবেই। আপনার নেতৃত্বকে জানিয়েছেন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি আপনার উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? এইটা হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের থেকে তারাই যদি জানিয়ে যাবে।
নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।